হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকের বারটা হলো সোমবার। ঘড়িতে এখন বেজে গেছে 6টা থেকে 6:30 মতন। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সকালে এসেই কিন্তু রান্নাঘরটা তো দেখলে কত সুন্দর টিপটাপ পরিষ্কার করার রয়েছে, আর হাতে একটু সময় পেয়েছি, সেই জন্য ভাবলাম এইদিকে যে বারান্দাটা রয়েছে খুব একটা কিন্তু পরিষ্কার করা হয় না। এত বড় বাড়ি তো একার পক্ষে সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, সেই জন্য সপ্তাহে 2 দিন করে এই বারান্দাটা আমি ঝাড় দিয়ে থাকি, আর রোববার করে তো ধুয়ে দেওয়াই হয়। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এই সাইডটাতে দেখো কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম। এখানে না কোনো রকম রোদ আসে না, তবে পাশেই যেহেতু বড় একটা ঝিল রয়েছে সেখান থেকে খুব সুন্দর হাওয়া আসে, তো সেখান থেকে একটুখানি আর কি শুকিয়েছিল, তাও এখনও আধ শুকনো হয়েছে। আর এত পরিমাণে মশা ঢুকে গেছে না, ওই যে দরজাটা খুলেছি সে আমি রান্নাঘরে দাঁড়াতেই পাচ্ছি না। আর এই যে মর্টিনগুলো দেখছো, ভীষণ ভালো মর্টিন, একসঙ্গে নেওয়া হয়েছিল বড় প্যাকেটটা, ওই দাম 200-250 মতো নিয়েছিল আর কি। আর এই যে দেখো ধূপগুলো, বেশিক্ষণ নয়, 5-10 মিনিট ধূপটা জ্বালিয়ে রাখলে না একটা মশাও থাকে না। তো সেই জন্য দেখো এই সাইডটাতে একটু জ্বালিয়ে দিচ্ছি, এত পরিমাণে মশা কামড়াচ্ছে না। আসলে আমাদের বাড়ির চারপাশটা এত পরিমাণে বন জঙ্গল, সেই জন্য কিন্তু ঘরে সবসময় মশা চলে আসে। সারাক্ষণ তো দেখো ঘরে অল আউট গুড নাইট দেওয়া থাকে, তবে রান্নাঘরে তো সেগুলো দিই না, তখন এই ধূপ এরকম জ্বালিয়ে আর কি রান্নাবান্না করতে হয়। তো এদিকে দেখো কয়েকটা থালা বাসন আগের দিনের রয়েছে, তো সেগুলো এখন তো জল ঝরে গেছে, প্রত্যেকটা এখন আমার সেলফ কাউন্টারে সাজিয়ে রাখবো। আর মৌমিতা জানিয়েছো তুমি তোমার কাজের সাথে সাথে সবার কমেন্টের যে রিপ্লাই দাও, খুব ভালো লাগে, তোমার কথা খুব সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ মৌমিতা তোমাকে। আমার কাছে তোমাদের কমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে কমেন্ট করবে আর আমি রিপ্লাই করব না, এরকমটা কখনোই হয় না। তোমরা আমাকে যেটা যাই জিজ্ঞাসা করো, আমি সাথে সাথে না পারলেও 1 দিন কিংবা 2 দিন পর কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর কেয়া দিদি ভাই আমাকে উইশ করেছো, আমার যেহেতু 4K কমপ্লিট হয়েছে, তোমরা অনেকেই বেশ উইশ করছো, খুব ভালো লাগছে। আমার ছোট্ট ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে, তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের সাপোর্ট পাচ্ছি। তোমাদের কাছে একটাই অনুরোধ, এইভাবে আমার পাশে থেকো। আর শ্রীনিপা চক্রবর্তী দিদিভাই জানতে চেয়েছো চিকুর পাপা কিসের জব করে আর কি। ও একটা প্রাইভেট কোম্পানিতেই জব করে, আর আমাদের কিন্তু এখানে ওর কাজের সূত্রেই থাকা, তা না হলে তো আমাদের কিন্তু কলকাতায় বাড়ি রয়েছে। এই যে সেলফটা দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের এক সাইডে রয়েছে, যার জন্য আমার অনেকটাই সুবিধা হয়। আমি এই বাড়িটাতে প্রথম যখন আসি, সেলফটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, যেহেতু আমার আর কিছু কিনতে হবে না এই বাসন রাখার জন্য। অনেক কিছুই কিন্তু রাখতে পারি, নিজের পোর্শনে যে সমস্ত স্টিলের জিনিসপত্র রাখি, আর মাঝখানটাতে সিরামিকের রাখি, আর একদম উপরে টুকটাক খাবার দাবার এটা ওটা আর কি রাখা হয়। তবে এরপর যে কটা বাড়ি দেখতে গেছিলাম, কোনো বাড়িতে কিন্তু এত বড় রান্নাঘর ছিল না, সেগুলো ছিল একটু ছোট মতন। আর আমার যেহেতু রান্নাঘরে অনেক জিনিসপত্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই ছোট রান্নাঘর নিলে না ওই জিনিসপত্র ওর মধ্যে ঠেলে ঠুলে রাখতে হবে, আর প্রচুর পরিমাণে নোংরা হয় যেন সেগুলো প্রতিদিন পরিষ্কার করতে না পারলে। তো মোটামুটি ইচ্ছে আছে যেখানে একটু রান্নাঘরটা একটু বড় দেখবো, সেরকম একটা ঘর নিয়ে থাকার। আর তারপরে এখানে সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি, ওই যে চিকুর পাপা যেরকম লাঞ্চ খাবার নিয়ে যায় সেরকম আর কি। তো আজকে ভাবছি একটুখানি পনির পরোটা বানাবো, অনেক দিন ধরে না ভাবছি একটু এই রেসিপিটা ট্রাই করব। সেই জন্য খানিকটা পনির আমি রেখে দিয়েছিলাম, তো পনিরটা ভালো করে গ্রেট করে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, ব্ল্যাক পেপার, চাট মশলা আর সামান্য একটু নুন চিনি করে মাখিয়ে নিয়ে না এর ভিতরে কিন্তু স্টাফিং হিসেবে দিয়েছিলাম, তবে সেই ভিডিওটা আর ক্যাপচার করতে পারিনি, আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই কারণে আর কি। তো তারপরে একটু বাটার দিয়ে দেখো সেঁকে নিয়েছি, কত সুন্দর ফুলকোভাবে ফুলেছে দেখো, প্রত্যেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এগুলোর মধ্যে যদি একটু লঙ্কা দেওয়া ছিল, চিকু তো খেতে পারবে না, সেই জন্য 3-4টে মতন পরোটা নর্মাল বানিয়ে নিয়েছিলাম। চিকুর পাপারগুলো এখন প্যাক করে দিয়েছি, আর আমাদেরগুলো এখন ভেজে নিচ্ছি।
আমাদের এখানে জলটা এত খারাপ কি বলবো তোমাদের, একদম জলে আয়রন ভর্তি। সেই জন্য না আমার থালা বাসন বলো, ঠাকুরের বাসন বলো, কেমন একটা হলুদ স্পট পড়ে যায় জানো তো। প্রতিদিন চেপে চেপে মাজতে হয়, তা না হলে ওই যে দাগ পড়ে যায় তারপরে আর উঠতে চায় না, দেখতে খুবই খারাপ লাগে। সেই জন্য না এরকম দেখা একটা নতুন স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। সাথে শাকটাও দেখছি মুখের দিকটা একটু কেমন স্পট পড়ে গেছে, সেটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। চিকুর পাপা এখন স্নানে ঢুকেছে, তো এখন ওই যে ঠাকুর পুজোটা সেরে যাবে এরকম হাতে হাতে জোগাড় করে দিই। মাঝে মধ্যে একটু ফুলও এনে দিই। বাড়ির সামনে যে আকন্দ ফুল গাছটা ছিল সেটা তো জেঠু কেটে দিয়েছে, খুব একটা ফুল হতো না। আর আকন্দ ফুল গাছ না অনেক তাড়াতাড়ি ঝাগড়া হয়ে যায়, তো সেই জন্য এলাম জেঠু কেটে দিয়েছে। আর একদিকে ভালো হয়েছে, বৃষ্টি বাদলার দিনে কি হয় কোথায় সাপ খোপ ঢুকে থাকবে, এর থেকে ভালো না থাকাই ভালো। তো সেই জন্য বাড়িতে তো ফুল আনা হয়, তো ফ্রিজে কয়েকটা ফুল আছে, সমস্তটাই ওর হাতের কাছে জোগাড় করে দিলে ও কিন্তু তারপর ঠাকুর পুজোটা দিয়ে যায়। আর তা নয় তো আমি যদি ভাবি ঠাকুর পুজো করব তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যায়। ওই বৃহস্পতিবার করে তো দেখোই আমি ওই দিনটাতে আর কি ঠাকুর পুজো দিয়ে থাকি। আর এদিকে দেখো আমাদের কাজল চলে এসছে। আগের ভিডিওতে পৌশালি কমেন্ট করেছো যে কাজল আবার পাস্তা খায়। কাজল কি না খায়, এরকম স্পাইসি খাবার ওকে যাই দাও না কেন তাই খেয়ে নেবে। তো বেচারা এসে ডাকাডাকি করছে, তো ভাবলাম এরপরে তো কয়েকদিন থাকবো না, সেই জন্য এক বাটি দেখো ছাতুগুলো দিয়েছি। ফার্স্টে ভাবছিলাম খাবে কি খাবে না, তারপরে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিয়েছিল। আর সকালে যে খাবারটা বানিয়েছিলাম তো সেটা, আর সাথে একটু সেজওয়ান চাটনি নিয়েছি, নিয়ে সকালের টিফিনটা করে নিয়েছি। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে একটু কথা বলছি। তো চিকুর পাপা আর কি সবে অফিসে বেরিয়ে গেছে, তো এখনও অনেক কাজকর্ম রয়েছে। রান্নাঘরটা তো পুরো একদম অগোছালো হয়ে রয়েছে। আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করব, যেহেতু এই কদিন আর বাড়ি থাকবো না, তখন কিন্তু আরও তেল চিটচিটে ভাব এসে যাবে। আর তখন কিন্তু একার পক্ষে অত কিছু আর সামলাতে পারবো না। এমনিতে দিয়ে যেহেতু 10-12 দিন থাকবো না, ভীষণ পরিমাণে ময়লা পড়ে থাকবে। দুটো বেডরুম, ডাইনিং রুম, রান্নাঘর সমস্তটাই কিন্তু আমাকে একটু একটু করে এসে সেগুলোকে আবার ক্লিন করতে হবে। সেই জন্য যতটা পারছি একটু সেগুলোকে টিপটপভাবে রেখে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু রান্নাঘর তো একটুতে কিন্তু তেল চিটচিটে ভাব থেকেই যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর টুম্পা দিদিভাই বলেছ যদি আমরা প্রত্যেকের সঙ্গে দেখা করতে পারতাম, এরকম যদি একটা দিন আসতো তাহলে কত ভালো না হতো। কেন হবে না, নিশ্চয়ই হবে। মানুষ চাইলে সব কিছুই হয়। তোমাদের ভালোবাসা পেয়ে যদি আমি অনেক দূর এগোতে পারি তাহলে একদিন মিট আপ রাখবো, আর তখন তোমাদের সঙ্গে অনেক কথা হবে, অনেক গল্প হবে, তখন একটা ভালো সময় আমরা কাটাতে পারবো। তো যাই হোক, এদিকে কিন্তু বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর চিকুর জন্য না একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। সকাল টাইমটা তোর খিদে পেয়ে যায়, তো সকালে যেহেতু উঠে জল বিস্কুট দিই, আর বেলার দিকে একটা ভারী খাবার না দিলে ও আবার চুপচাপ খেলে না। খিদে পেলে দেখবে বাচ্চাদের মেজাজ ঠিক থাকে না, ঘ্যান ঘ্যান করতে থাকে। সেই জন্য বাটার দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। তো এদিকে তো দেখো আমার ভাতটা তো রান্না হয়ে গেছে, বেলার দিকে কিছু একটা খাবার বানিয়ে নেব। আর আজকে কিন্তু চিকুকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টির ওয়েদার। আর একটু সকাল সকাল না স্নান করালে কি হয়, চুলগুলো এখন যেহেতু একটু বড় হয়েছে, তো ওই ভেজা চুলে শুয়েই কিন্তু চিকুর ঠান্ডাটা লেগে যায়। সেই জন্য ভাবলাম যে না 10টা সাড়ে 10টা বাজতে ওকে স্নান করিয়ে দিই। আর হাতে একটু ফোন দিলে কি হয়, চুপচাপ খেয়েও নেয়। তো তারপরে এদিকে দেখো বেঞ্চের উপরটা এরকম অগোছালো হয়ে রয়েছে, কুশানগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর তুলাতে কমেন্ট করেছো তোমরা যখন এই ঘরটা ছেড়ে দেবে তখন সত্যি খুব মিস করব। সত্যি কথা বলতে আমার তো একটু কেমন কান্না পায়, কেন জানি না। আমি তো জানি যে এটা অন্যের বাড়ি, একটা সময় ছেড়ে দিতে হবে। আসলে এই বাড়িটার মধ্যে অনেক স্মৃতি রয়েছে। আমাদের চিকুর, আমার প্রেগনেন্সি কিন্তু এখান থেকেই শুরু হয়েছে, আর এখানেই আমাদের চিকু হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার স্মৃতি, আমার এত পরিশ্রম, ভালোবাসা কিন্তু এই বাড়িটা জুড়েই রয়েছে। আর যখন ভাবি এটা ছেড়ে চলে যাব না, কেমন জানি একটা কান্না পাই, কেন জানি না। কিন্তু কি আর করা যাবে, বাড়িটা তো ছেড়ে দিতেই হবে। এর মধ্যে তো আরও কয়েকটা বাড়ি দেখা হয়েছে, তবে এখনও কোনোটা সিলেক্ট হয়নি। এক একটা প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো বাড়ি থেকে আসি, ঘুরে আসি, তারপরে একটা বাড়ি ফাইনাল করব। আর তখন সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব যে কোন বাড়িতে যাচ্ছি, কোথায় কিভাবে যাচ্ছি আমরা। আর এরই মধ্যে তো দেখলে আমি রান্নাবান্না সেরে নিয়েছি, আর তারপরে দেখছি ফ্রিজটা একটু ময়লা মতন হয়ে গেছে। আর যেহেতু বাড়ি থাকবো না সেই জন্য ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে যাচ্ছি। আর আমার এই ফ্রিজে না ম্যাটগুলো পাতার পর থেকে কিন্তু খুব একটা ময়লা হয় না, উপরটা একটু মুছে নিলেই হয়ে যায়।
আর সেই জন্য না খুব একটা জিনিস দেখো একদম রাখিনি, ফ্রিজ ফাঁকা করে রেখে দিয়েছি আর সবজি বাজারও একদম ফাঁকা করেই রেখেছি, যেহেতু থাকবো না সেগুলো নষ্ট হবে সেই কারণে আর কি। তো দেখো প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে ফ্রিজের বাইরেটাও একটু কলিন দিয়ে মুছে নেব। আমার এই রান্নাঘরে যেহেতু ফ্রিজটা থাকে আর প্রতিদিন একটু পরিষ্কার না করতে পারলে কি হয়, কেমন একটা তেল চিটচিটে ভাব যেন এসে যায়। তো সেই জন্য প্রতিদিন একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিতে হয়। ভাবি যে ফ্রিজের কভার কিনবো, কিন্তু অনেকে বলে ফ্রিজের কভার নেওয়া মানে ওই ঝামেলা, বারবার খোলা পড়া করতে হয়, তো তখন একটু ডিস্টার্ব হয়। আর আশালতা দিদিভাই বলেছ তোমার বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে কি রান্না পুজো রয়েছে? আমাদের বাপের বাড়িতে কিন্তু রান্না পুজো রয়েছে, শ্বশুর বাড়িতে রান্না পুজো হয় না, সেই উপলক্ষেই কিন্তু আমি যাচ্ছি। আর হ্যাঁ, কাঠের উনুনে তো কিন্তু আমাদেরও রান্না হয়, কাঠের উনুনের রান্না কিন্তু টেস্টই আলাদা। আর ওই দিনকে দেখবে যেহেতু ঠাকুরের আশীর্বাদ থাকে বলে প্রত্যেকটা রান্না এত সুন্দর টেস্ট হয়, তুমি অন্য কোনো দিন রান্না করে দেখো সেই টেস্টটা কিন্তু আসবেই না। তো দিদিভাই তোমাদের বাড়িতেও রান্না পুজো আছে, তুমি রান্না করছো মাটির উনুনে, তো শুনে খুব ভালো লাগলো। আর পূজা লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও শ্যুট করো। আমি আমার ফোনে নর্মাল ক্যামেরা দিয়েই কিন্তু ভিডিও শ্যুট করি। প্রতিদিন কিন্তু রান্না শেষে রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করতে হয়, সেটা আমরা এক তরকারি করি আর দু তরকারি করি। আর এদিকে দেখছো আমার এই সেলফ এরিয়াটা কেমন ওই সাদা হয়ে রয়েছে, আসলে সকালে যে রুটি করেছিলাম ওই আটাগুলো পড়ে এরকম সাদা হয়ে রয়েছে। তো সেটাও একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব। আর জিনিসগুলো অগোছালো হয়ে রয়েছে, যেটা যেখানে থাকে আর কি গুছিয়ে রেখে দেবো। আর রান্নার পরে তো কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো কিন্তু মেজে নিয়ে এই জায়গাটা আগে ফাঁকা করে নিয়েছি। তারপরে কিন্তু সেলফ কাউন্টারটা একটুখানি মুছে নেব। হাতে গোনা আর কয়েকটা দিন বাদেই যেহেতু দুর্গাপুজো, সেই জন্য সময় নষ্ট আর করব না। ভাবছি বাড়ি থেকে ঘুরে এসেই একটা একটা করে কাজ শুরু করব। আর এই রান্নাঘরের র্যাকগুলো প্রায় 1 মাস মতন হয়ে গেছে, ডিপ ক্লিন করা হয় না, শুধুমাত্র ওই রান্না হয়ে গেলে তখন একটু হালকা হাতে মুছে নেওয়া হয়, তাও একটুখানি তেল চিটচিটে ভাব থেকে যায়। তো এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এসে একদম পরিষ্কার করে নেব। তারপরে তো বাড়িটা ছেড়ে দেওয়ার পালা, একেবারে বাড়িটাও পরিষ্কার হয়ে যাবে আর আমার জিনিসগুলোও পরিষ্কার থাকবে। আর চলো এরই সঙ্গে আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে পৌশালী, লাইভ এমএক্স, রিয়া, রিঙ্কু দাস, মৌমিতা লাইফস্টাইল, কেয়ার ফ্যামিলি দিদিভাই, ভিলেজ কিচেন, তারপরে রয়েছে মৌ অনুর সংসার, রুমি রানা, পূজা লাইফস্টাইল, টুম্পা গোড়াই দিদিভাই, রুমা দিদিভাই, তুলা দে দিদিভাই, শ্যামপুর দিদিভাই, তারপরে রয়েছে হেমন্ত বেড়া, সোনুস ব্লগ, আশালতা কোলে দিদিভাই, মিনতি সর্দার, তারপরে রয়েছে বাসুকৃষ্ণ, মাই সিম্পলি ভিলেজ লাইফ অদিতি, রাহিল পারভিন, সুখী গৃহকোণ, কণিকা দাস দিদিভাই, খুশবু চ্যাটার্জি, কেয়ার ফ্যামিলি দিদিভাই, পূজা রাং, শ্রীনিপা চক্রবর্তী, পূজা রাং, সঙ্গীতা কর্মকার। তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের নামগুলো না নোট করতে ভুলে গেছিলাম, সেই জন্য আরও একটা ফোন দেখে বলছি, তো সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছিল। যাই হোক, তোমরা একটু ক্ষমা মার্জনা চোখে দেখো। আর এই তো এখন রান্নাঘরটা একটু ধুলো হয়ে গেছে, তো রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টির ওয়েদার তো এখন আর রান্নাঘরটা মুছবো না, সকালে যেহেতু রান্নাঘরটা মোছা হয়ে গেছে সেই কারণে। তারপরে এই তো মা ছেলেতে মিলে খেতে বসেছি। এদিকে চিকুর ভাতটা ম্যাশ করে নিয়েছি, আর ওই ডাল করেছিলাম আর একটু ডিম কষা করেছিলাম, এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া। রাতে কিছু একটা বানিয়ে নেব আবার। তো চিকুকেও খাইয়ে দিয়েছি, ওকে এখন ঘুম পাড়াবো না, কয়েকটা ফল খাওয়াবো, সেই জন্য ভাবলাম এখন বসে বসে খেলুক। আর এদিকে বিকেলের খানিকটা কাজ আমি এগিয়ে রাখছি, জামা কাপড় ভাঁজ করা। আসলে সন্ধ্যাবেলা কিন্তু ওই সময়টাতে আমার জামা কাপড় প্যাক করতে হবে, তো ভাবলাম এখন যেহেতু হাতে একটু সময় পেয়েছি এই কাজগুলো করে নেওয়া যাক। আর তারপরে দেখো এই একটা জিনিস, এটা আমার ভীষণ প্রয়োজন ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরে এরকম একটা জিনিস রাখার, তবে সে আর হয়ে উঠছিল না। অনলাইন দিয়ে অর্ডার করেছিলাম, দেখো চলে এসছে। এটা কি তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে আবার জানো না। তো দেখো এখানে এরকম একটা পাইপ সিস্টেম রয়েছে, এটাতে এখানে অ্যাটাচ করে দিতে হবে। আসলে আমাদের এখানে কিন্তু মানে খাওয়ার জলের যে কল হয় সেই কলটা আছে অনেকটা দূরে, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব হয় না, ওই জল কিনেই কিন্তু খেতে হয়,
কেনা জল দিয়েই রান্নাবান্না করতে হয়। সেই জন্য কি হয়, মাঝে মধ্যে চিকুর পাপা যখন বাড়িতে থাকে না তখন ওইরকম জলগুলো না, ওই যে ব্যারেল থাকে, আমি একা ঢালতে পারি না। আমার পক্ষে তো সম্ভব নয়, যেহেতু চিকু সিজারে হয়েছে, আমার পেটে খুব ব্যথা লাগে। তো সেই জন্য আমি তো ভারী জিনিস তুলতে পারি না, এরকম একটা পাম্প সিস্টেম নিয়ে নিয়েছি যাতে আমি একাই জল এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। তো সেই জন্য এরকম একটা জিনিস আমি নিয়েছি। আর এই যে ব্যারেলগুলো দেখছো, এরকম 5টা ব্যারেল আমার বাড়িতে সবসময় মতিয়ান থাকে, আর সেগুলোর মুখে কিন্তু খুব সহজে এইভাবে লাগিয়ে একটু চাপ দিলেই কিন্তু জলগুলো সুন্দরভাবে চলে আসবে। কোথায় যাচ্ছ? ঘুরতে? আবার আসবে। টাটা। আস্তে 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 টাটা। কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? আচ্ছা দাও, এটা আটকে দিয়ে তো ভেঙে যাবে বাবা। এই জায়গাটা পুরো পড়েছে, হাত চেপে যাবে বাবা। অনেকদিন পর যখন চিকুর লাগেজটা দেখতে পেয়েছে, চিকু তো বুঝতে পেরে গেছে কোথাও একটা যাওয়া হবে। সে যে কী পরিমাণে আনন্দ করছে দেখলেই তো। ওর হাত থেকে অনেক বুঝিয়ে এনেছি, এখনই জামা কাপড় প্যাক করে নিচ্ছি, সাথে চিকুর কয়েকটা ওষুধও নিয়ে নিচ্ছি। আমার যদিও বেশি জামা কাপড় নেব না, বেশিরভাগটা চিকুর নিয়েছি, আমার ওই টুকটাক জিনিসপত্র আর কি নিয়ে এখনই ব্যাগটা গুছিয়ে নিলাম। কালকে সকালে যেহেতু বেরিয়ে যাব, তখন হয়তো হাতে সময় নাও পেতে পারি, সেই জন্য এখন এইভাবে কাজটা এগিয়ে রাখলাম। আর টুকটাক এদিক ওদিক ওই সকালেই আর কি প্যাক করে নেব। আর ভাবছি সকালবেলা এই সাদা সুতোর কাজ করা যে ডিজাইন কুর্তিটা এটাই ভাবছি কালকে পরে যাব। বিয়ের আগে চিকুর পাপা এটা আমাকে 1 বছর পুজোর সময় কিনে দিয়েছিল, ভীষণ সুন্দর জানো তো। তো ওই একবার রেজিস্ট্রির সময় আর কি গায়ে পরেছিলাম, তারপরে 1-2বার পরেছে, আর পরাই হয়নি। তো ভাবছি কালকে এটা পরে যাব। তো এখন মোটামুটি কালকে কি পরে যাব, চিকু কি পরে যাবে, সমস্তটাই রেডি করে রাখছি। এমনকি চিকুর জামাটাও কিন্তু ম্যাচিং করে নিয়েছি। একদম লাগেজ পুরো প্যাক আপ করে নিয়েছি। বেশি তো জিনিস নিয়ে যাব না, কারণ ওখানে যা আছে তাই দিয়ে, বেশিরভাগ তো জিনিসপত্র ওখানে আমার রয়েছে, কিছু আর নিয়ে যেতে হবে না। টুকটাক জিনিসপত্র নিয়েছি, আর বেশিরভাগ নিয়েছি আমাদের চিকুর জামা কাপড়, ওর ওষুধ, এই সমস্ত আর কি। আর আমার স্কিন কেয়ারের কয়েকটা প্রোডাক্ট নিয়েছি, বাদবাকি 2-1টা অনলাইনে অর্ডার দিয়েছি, সেগুলো কিন্তু মানে এসে যাবে হয়তো। জিনিসগুলো ওখানে তো অনলাইনে পেয়ে যাব। তো যাই হোক, এবার কিন্তু স্কিন কেয়ার করবো, চুলটাও বাঁধবো। আর দেখতে পাচ্ছ আমার চোখটা পুরো বসে গেছে। এখানে তো ঠিক মতন আমার ঘুম হয়নি, কিন্তু মার ওখানে যখন যাবো তো তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমার মুখ চোখ পুরো আলাদাই হয়ে যায়, এরকম আর বসা বসা লাগে না। ওখানে ঠিক টাইম মতন খাওয়া দাওয়া, ঘুম, সমস্ত, বেশিরভাগ তোমার টেনশান, ওখানে তো কোনো রকম টেনশানও হয় না, মানে সমস্ত কিছু সারাক্ষণ ওখানে ঘুম পায় আর কি। মায়ের কাছে যখন যাওয়ার পর একটা আলাদাই একটা মনের শান্তি বলো, এরকম জিনিসটা আমার মধ্যে কাজ করে। তো সেই জন্য ওখানে গেলে কোনো টেনশান নেই, আমি পুরো মুক্ত, এরকম আর কি মনে হয়। চিকুর খাওয়ানো দাওয়ানো সমস্তটাই মা আর আমার বৌদি ওরাই কিন্তু সেরে নেয়। আর আমি ওই যদি ইচ্ছে হয় তোকে স্নান করাই, তা না হলে মাই স্নান করিয়ে দেয়, এই রকম আর কি। তো চলো, ভীষণ ঘুম পেয়েছে আমার, চোখ দেখে বুঝতে পারছো। কালকে আবার সকালে তাড়াতাড়ি উঠে বার হতে হবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।